بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া দিনিয়া দারুল আবরার উচ্চতর ইসলামী গবেষণা সেন্টার কর্তৃক আয়োজিত অধ্যকার এই ওয়াজ মাহফিল ও খতমে বুখারীর আয়োজনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আলোচনায় শামিল পর্দানসীন মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে আলিশানে সকলে অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত ভক্তির সাথে মহান রবের প্রশংসা আদায় করি। যে মহান রব আমাদেরকে আজকে মহান এক নিয়ামত খতমে বুখারী এই অনুষ্ঠানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে কবুল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে হযরত ইব্রাহিম খলিল দামাত বারাকাতুহুম আলোচনা করতেছিলেন জান্নাত সম্পর্কে। আসলে মূলত আমাদের মুমিনদের টার্গেট হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে যাই কিছু করি না কেন, সকলের দিলের ভিতরে একটা তামান্না, একটা আশা, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিভাবে জান্নাতি হতে পারি। আজকে আপনারা আপনাদের ব্যস্ততা, বিশ্রাম সব কিছুকে ত্যাগ করে, কারো বিশ্রামের প্রয়োজন ছিল, কারো ব্যস্ততা ছিল, সব কিছু ত্যাগ করে আমরা এখানে আসছি। এটাও একটা আমাদের সবচেয়ে বড় নিয়ত হওয়া চাই যে আমরা জান্নাতি হওয়ার জন্য এখানে আসছি। যদি জাকজমক দেখার জন্য আসি, কেমন ওয়াজ হয় একটু ঘুরে আসি, তো বুখারীর শেষ হাদিস হুজুর পড়াইছেন, শুরুর হাদিসও বলেছেন, শেষ হাদিসও বলেছেন যে বান্দার নিয়ত যদি ঠিক না থাকে তো আমল যতই হোক ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন, বুখারীকে শুরুই করেছেন নিয়তের হাদিস দিয়ে, এবং সেখানে একটা ঘটনা বর্ণনা করেছেন হাদিসের শুরু অংশে। এই উম্মতের কিছু দামি দামি আমল আছে, তন্মধ্যে একটি দামি আমল হলো হিজরত করা। নববী যুগে একজন মুসলমান হিজরত করছিল, তো নবীজি তাকে বলতেছে, কেন হিজরত করছো? তো বলতেছে, আমার একজন প্রেমিকা আছে মদিনাতে, তার মহব্বতে আমি হিজরত করছি। আল্লাহর রাসূল বলে, যে দুনিয়ার জন্য হিজরত করবে সে দুনিয়া পাবে, আর যে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করবে সে আল্লাহ আর আল্লাহর রাসূলকে পাবে। অর্থাৎ হিজরতের মতো এত দামি নিয়ামত থেকেও সে বঞ্চিত হবে যদি তার নিয়ত খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার ভাইরা, মুমিনের প্রত্যেকটা কাজ হতে হবে ইখলাসের সাথে, সহি নিয়তের সাথে, এবং রবের কাছে বিনতি স্বীকার করে। বান্দা যখন বিনতির সাথে, বিনয়ের সঙ্গে, আজজি ইনকিসারের সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যমে যখন ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে আল্লাহ তাআলার বানানো চিরস্থায়ী জান্নাতের মালিকানা দান করে দিবে। আমি সূরাতুল হুদ, কুরআনে কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা এই আয়াতটা বহুবার শুনেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে একটা শব্দ এই আয়াতে বাড়িয়েছেন। এই আয়াতটা কোরআনে কারীমের অনেক জায়গায় আছে, কিন্তু এখানে যে শব্দটা আল্লাহ বলেছেন এটা আর অন্য আয়াতে নাই। আল্লাহ তাআলা এখানে ওয়াখবাতু শব্দ বলেছেন, ওয়াখবাতু ইলা রাব্বিহিম। মুহতারাম হাজিরিন, আমরা সবাই ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে বিধায় এই কোরআনের আলোচনায় আসছি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ঈমানের দাবি হলো নেক আমল করা, আর নেক আমলের দাবি হলো নেক আমলটা হবে বিনয়ের সাথে, নেক আমলটা হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে। যদি কারো ইবাদত, নেক আমল যদি আত্ম অহংকারের সাথে হয়ে যায়, কোন বান্দা যদি তার আমলকে আত্ম অহংকার যুক্ত করে ফেলে, ওই বান্দার কোন আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। আর বান্দা যদি বিনয়ের সাথে, যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো আমলও করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে, নিজের চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরে আন্তরিকভাবে লজ্জিত হয়ে যদি কোন বান্দা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে বলে, ওগো আল্লাহ, আমি দুর্বল, আমার জবান দুর্বল, আমার নিয়ত দুর্বল, আমার বলা দুর্বল, আমার কথা দুর্বল, আমার সব আমল দুর্বল, রব তোমার শান অনুযায়ী আমি আমল করতে পারি নাই। তুমি মহান, তোমার শানে যেমনে সেজদা দেওয়ার দরকার ছিল এমনি আমি সেজদা দিতে পারি নাই, এমনি ভাবে আমি তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি বিনতি স্বীকার করবে, যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার আহকে দেখার জন্য বান্দা বানাইছে। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न थे कुर्रुबिया। भाई, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলার মুকাররবিন ফেরেশতা কম ছিল না। আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত ফেরেশতা ছিল, তবু আল্লাহ তাআলা কেন আপনারা আমারে বানাইলেন? আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়ার ভিতরে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন বনি আদম একটা আহ বলবে, বনি আদম চোখের পানি ছাড়বে, বনি আদমের সামনে গুনাহ থাকবে, বনি আদমের সামনে কুফর থাকবে, বনি আদমের সামনে শিরিক থাকবে, কিন্তু কুফরের কাছে যাবে না, শিরিকের কাছে যাবে না, গুনাহের কাছে যাবে না, গুনাহ করবে না, করবে না তো করবে না। যদি কোন সময় হয়ে যায় চোখের পানি ফেলে মাওলাকে ডাক দিবে, মাওলা তুমি তো গফুরুর রহিম, তুমি দয়াময়, তুমি যদি আমারে মাফ করো আল্লাহ। তোমার গফফার নামের প্রকাশ হয়ে যায়। আল্লাহ তাআলাকে যখন কান্না করে 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 বান্দা এমনি ভাবে বিনতি স্বীকার করবে, আল্লাহ তাআলার কাছে তখন এত খুশি লাগবে যে আমি বান্দা বানাইছিলাম এজন্য আমার বান্দা আমার কাছে বিনতি স্বীকার করছে।
ওই রকম বিনতি স্বীকার করা বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আয় আয়, এরকমের হৃদয়ের মানুষরেই তো আমি খুঁজতেছি। তোর মতো একটা বান্দা জমিনে সেজদা দিবে, এরকমের বান্দাই তো আমি খুঁজতেছি, এরকম বান্দাই তো আমি খুঁজবার লাগছি। আয় 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 আয়, আমার বান্দা হ, আর যে আমার বান্দা হয়ে যাবে উদখুলি জান্নাতি, আমার বান্দা হও, আমার জান্নাতে চলে যাও। आजादी ये अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी ये अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी ये अफकार, इंसान को हयावान बनाने का तरीका, इंसान को हयावान बनाने का तरीका। मुसलमान ईमानदार आजाद चलते पारे ना, স্বাধীন চলা মুসলমানের সাথে যায় না, কারণ স্বাধীন যেই চলে, আজাদ যে চলে, তার যার কোনো মালিক নাই। বাজারের ভিতরে কিছু কুকুর এমনিতেই চলাফেরা করে, কিছু শৃগাল কুত্তা বিড়াল এমনিতেই চলাচল করে, তাকে মানুষ মারে, মানুষ তার গায়ে পানি ফেলে, মানুষ তার সাথে অত্যাচার করে, কিন্তু যেই কুকুরের মালিক আছে, যেই বিড়ালের মালিক আছে, তার সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করা যায় না। এজন্য আমাদের মালিক আছে, আমাদেরকে বড় ভালোবাসে। কেমন ভালোবাসে? ফিলিস্তিনের মুসলমানদের উপরে ওই জাওয়াজ ইসরায়েলরা যে বর্বর হামলা চালাইছিল, ছোট্ট একটা বাচ্চা একদিন বলে আমার কেউ নাই, কেউ নাই, আপনজন বলতে এই শিশুটার কেউ নাই, একা একা বসে বসে বলতেছিল, তোরা এত নির্যাতন করিস আমাদের উপরে, আমি কিন্তু আল্লাহরে বইলা দিব। আল্লাহ তাআলার কাছে এই নাবালেক বাচ্চাটার কথাটা এত পছন্দের হয়েছে, আমেরিকার বলিউড ঢালিউড, আমেরিকার সবচেয়ে ভিআইপিরা যেই জায়গায় থাকে এমন আগুন লাগাইছে। আল্লাহ তাআলার এই গজবের আগুন পুরা আমেরিকাকে ধ্বংস করে দিক, জোরে কান আমিন। ওই আমিনের সাথে সাথে আবার একবার আমিন বলেন। আল্লাহ তাআলা যেন এই আগুনকে ইসরায়েলবাসীর উপরে চাপায় দেয়, জোরে কান আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে কার কোন ডাক কখন কবুল হয়ে যাবে জানি না। মুসলমানদের মালিক আছে, এটা মালিক দেখায় দিল, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান, তোমার তো মালিক আছে। এই যুবক, তুমি কার মতো চুল কাটো, কার মতো পোশাক পরো, কার মতো তুমি তোমার জীবনকে সাজাও? না না না, তোমার মালিক আছে, মালিকের সাজেশন আছে, মালিক তোমাকে নির্দেশনা দিয়েছে কোন ভাবে তুমি তোমার জীবনকে চালাইবা। তুমি তোমার মত মতো চালাইলে তুমি মালিকের গোলাম হতে পারবা না। গোলাম না হলে, গোলামি না করলে বেতনও পাওয়া যায় না। সুতরাং মুমিন কখনো নিজের ইচ্ছা মতো চলতে পারে না। আল্লাহ তাআলা তাই তো ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, ইমানের রশি যার গলার ভিতরে লাগছে, ইসলামের কালেমা যে তার জবান দিয়ে উচ্চারণ করেছে, এই জবান দিয়ে উচ্চারণ করা এই রশিকে গলায় লাগানো আমলকে চায়, নেক আমলকে চায়। আজকে মুসলমান দুনিয়ার জন্য পাগল। দুনিয়া কেমনে ল্যান্ড প্রপার্টি গুছাইবে, দুনিয়ায় কেমনে সে প্রতিষ্ঠিত হবে। কিন্তু না রে ভাই, না, দুনিয়া প্রতিষ্ঠিত হওয়ার জায়গা না, দুনিয়া বাঁচার জায়গা না,
প্রতিষ্ঠিত হয়ে বহু মানুষ কবরে চলে গেছে। বাঁচতে বাঁচতে তুমি আর আমিও একদিন কবরে চলে যাব। তো কবরতে গতানুগতিক দাদা গেছে, বাবা গেছে, আপনজন কতজন চলে গেছে, আমিও যাব। কি নিয়ে যাব সেটাই হলো আজকের আলোচনার মূল টপিক। আমি যখন কবরে যাব, অবশ্যই আমাকে আর আপনাকে ওই কবর জগতে যাওয়ার সময় নেক আমল নিয়ে যেতে হবে। নেক আমলটা আবার কিভাবে করব? আল্লাহ বলেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, রবের কাছে বিনতি স্বীকার করে ইবাদত করতে হবে। অনেক মানুষ দেখবেন মসজিদে ঢুকে অহংকার নিয়ে কথা কোন ঠিক কিনা? এই অহংকারী, তোমার অহংকারের চাদর বাহিরে রেখে যাও। এই সভাপতি, তোমার চাদর সভাপতিগিরির বাহিরে রেখে যাও। এই স্থানীয় মালদার, তোমার মাল বাহিরে রেখে যাও। তুমি যখন গোলামি করার জন্য ঢুকতেছ, কুলিরও যেই দাম আর ওই মুনিবেরও সেই দাম। কথা বলেন ঠিক কিনা? গোলাম সবাই সমান, বরং গোলামের ভিতরে যার হৃদয়ে তাওয়াজু আর বিনয়ী বেশি, সে আল্লাহ তাআলার কাছে সম্মানী বেশি। আল্লাহ তাআলার কাছে এই রক্ত মাংস চামড়ার দাম নাই। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, কথা খেয়াল করেন। আমাদের এই মাটির তৈরি দেহটার ভিতরে যদি প্রাণ না থাকে, কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? যদি এই দেহটা যতই সুন্দর হোক, এই দেহটার থেকে একজন প্রাণবাহী, এই প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, সেদিন কিন্তু এই শূন্য খাঁচাকে মাটির গর্তে রেখে আসবে। প্রাইম মিনিস্টার হলেও রেখে আসবে, কুলি মজদুর ঝাড়ুদার হলেও রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসল মানুষ হলো ওই আত্মা। ওই আত্মাকে কাছে দিতে হবে, ওই আত্মাকে সুন্দর করতে হবে। আত্মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আত্মার কখনো মৃত্যু হয় না। এই দেহ একদিন ছিল না, আজকে আছে, আবার একদিন পচে যাবে। অথচ এই দেহকে আমরা মানুষ মনে করি, এই দেহকে আমরা পরিচয় মনে করি। এই দেহের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে যদি প্রাণ থাকে, দুটি হাত না থাকলেও আমার সন্তান আমার আব্বা বলবে, বাড়িতে রাখবে। কথা কোন ঠিক কিনা? দুটি হাতের সঙ্গে যদি দুটি পাও আমার কেটে যায়, আল্লাহ না করুন, তাহলেও কিন্তু আমার বডিটা থাকলে, ওর ভিতরে প্রাণ থাকলে, আমার স্ত্রী আমাকে স্বামী বলে জায়গা দিবে। আজকে বিকাল বেলা একজন মা তার স্বামীর জন্য কান্না করতেছে, অথচ আমরা দেখছি সারা জীবন ওই স্বামীর সঙ্গে তার তেমন বেশি মিল নাই, মহব্বত নাই। কিন্তু স্বামী আইসিইউতে আমার কাছে আসতে দোয়ার জন্য, দেখলাম চোখ ভরা পানি। ও বাবা, ওই স্বামীটা আইসিইউতে, তবুও স্ত্রী কান্না করে। কিন্তু যদি ডেড বডি হয়ে বের হয়ে যায়, ওই স্ত্রী বলবে, হুজুর একটু জানাজা পড়ায়া দে। ওর কন্যারা বলবে, ছেলে নাই। কন্যারা বলবে, মেয়ের জামাইরা বলবে, আত্মীয় স্বজনরা বলবে, ওকে গোসল করাই দাও। এ দুনিয়ার ইমানদার, একটু চক্ষুটা বন্ধ করে মৃত্যুর মুরাকাবা করেন। যেদিন আমি দুনিয়ার থেকে চলে যাব, এই সুন্দর বানানো বাসার থেকে আমাকে টান দিয়ে বের করে দিবে। আমার লাশটা গ্যারেজের ভিতরে বা উঠানের ভিতরে রেখে দিবে। সন্তানেরা দৌড়াইবে, কে না জানি গোসল করে, কে গ্রামের ভিতরে গোসল করে, তারে দেখানো। গোসল করানো গ্রামের ওই সাধারণ মানুষগুলি মশারি টানায়া আমার এই দেহের ভিতরে তারা গরম পানি ঢেলে ঢেলে আমায় গোসল করাবে। কথা কোন ঠিক কিনা? আমার চেহারা যতই সুন্দর হোক, বাড়ি যতই 10 তলা 20 তলা হোক, দুনিয়ার ব্যাংক আমার টাকার থাকলে কিছুই হবে না। একই সিস্টেমে আমার দেহ থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলবে। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত টান দিয়ে খুলে ফেলবে। আরে কতদিন আমি আমার শরীর দিয়ে কত ধরনের শ্যাম্পু লাগাইলাম, পারফিউম ব্যবহার করলাম, সাবান লাগাইলাম। আজকে তারা সাধারণ একটা সাবান দিয়ে আমায় গোসল দিল।
কত দামি দামি পোশাক আমি পরেছিলাম, কিন্তু আজকে তারা শুধুই আমায় একটা সাদা ফিনফিনে এরকমের কাপড় আমার গায়ে দিয়ে দিল। গোসল শেষ হয়ে গেলে গ্রামের মানুষ বলে আর দেরি করা যাইব না, সময় হয়ে গেছে, নিয়ে যাও, বাড়ির থেকে চিরদিনের জন্য বের করে দিবে। একটা আওয়াজ দিয়ে সবাই কান্না করবে, কিন্তু কেউ রাখবে না। জানাজার জন্য সবাই দাঁড়িয়ে যাবে, জানাজা হয়ে যাবে, চিরদিনের জন্য ওই যে আমায় গোরস্থানে নিয়ে গেল, কবরের ভিতরে রাইখা আজকে ইচ্ছা করলে চোখ খুলতে পারবেন, বাঁশ দিয়ে চাটাই দিয়ে যেদিন 100 মণ 200 মণ মাটি আমার আর আপনার উপরে চাপাইয়া দিবে, ওই দিন আর কোনদিন কারো সঙ্গে সাক্ষাৎ হবে না। ওই সময়ের আগেই বন্ধু ঈমান আমল নিয়ে আল্লাহ তাআলার সমীপে বিনয়ী ইখতিয়ার যদি করতে পারি, আল্লাহ বলে উলাইকা আসহাবুল জান্নাহ, এরকমের গুণওয়ালা বান্দার জন্য আমি জান্নাত বানাইছি, সে হবে জান্নাতের অধিবাসী। আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কতদিন থাকবো? আল্লাহ তাআলা বলে হুম ফিহা খালিদুন, আমি যাকে জান্নাত দিব ওই জান্নাতের ভিতরে তুমি চিরদিন থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন নামের প্রদীপ আমার যেদিন নিভে যাবে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। জীবন নামের প্রদীপ আমার যেদিন নিভে যাবে, বন্ধু বান্ধব আপন জনে সবাই ফেলে যাবে। দুই নয়নের কপাট যেদিন, দুই নয়নের কপাট যেদিন লাগবে চিরতরে, আপন জনে মিলে মিশে সবাই ফেলে যাবে, আপন জনে মিলে মিশে দিবে বিদায় করে। শূন্য খাঁচা রবে পড়ে, শূন্য খাঁচা রবে পড়ে পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা রবে পড়ে পাখি যাবে উড়ে। গোসল দিবে আমায় সবে গরম পানি করে, গোসল দিবে আমায় সবে জীবনের তরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জীবন আছে যার, মৃত্যু হবে তার। মৃত্যু তো হওয়া এটা বড় কথা না, ঈমান আমল নিয়ে যেন জান্নাতি হয়ে মরতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু